আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের এই যে 5ই অগাস্টের যে আন্দোলন ছিল, আমাদের যে ফেসিবাদ পতন হয়েছিল, এই ফেসিবাদ পতন হচ্ছে অনেকগুলো জীবনের বিনিময় মূল্য পতনের পিছনে। এবং আমরা ফেসিবাদের প্রভুর পতন করতে পেরেছি, কিন্তু ফেসিবাদের দাস যারা ছিল তারা থেকে গিয়েছে। এবং 5ই অগাস্টের পরবর্তী সময়ে এই দাসগুলো বিভিন্ন ফর্মে তারা আবার ফিরে আসতে চেয়েছে। তারা কখনো কখনো বিভিন্ন সমিতির নামে ফিরে আসতে চেয়েছে, রাস্তা দখল করে সচিবালয়কে বিকল করে দিতে চেয়েছে। এবং তাদের মধ্যে একটি অন্যতম আনসার হয়ে আমরা দেখেছি এই ফেসিবাদের আবার প্রতিফলন আমরা দেখেছি সেদিন সচিবালয়ে। এবং আপনারা দেখেছেন আমার উপরে কি পরিমাণ সেদিন নির্যাতন চালানো হয়েছে। এবং সেদিন আমাদেরকে সেভ করতে গিয়ে আজকে যিনি শহীদ হয়েছেন, উনি আমাদেরকে সেভ করতে গিয়ে উনি শহীদ হয়েছেন। উনি চাইলেই পারতেন রাস্তায় নেমে না আসতে, কিন্তু ছাত্র নাগরিকের যে আমাদের অভ্যুত্থান, এই যে আমাদের আন্দোলন, চলমান আন্দোলনে এই আন্দোলনের যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতাকে উনি নিজে অংশ নিয়েছেন। আমরা এখানে যারা রয়েছে, এই যে শহীদ যারা হয়েছেন, শহীদের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে যদি আপনি যান, 5ই আগস্টকে ঘিরে যেই ধরনের নির্যাতন নিপীড়ন খুনি শেখ হাসিনা চালিয়েছেন, তাদের ছবি স্পষ্ট, তাদের গায়ে স্থায়ীভাবে তাদের স্মৃতিচিহ্ন রেখে গিয়েছে। কেউ স্থায়ীভাবে হচ্ছে বিকলাঙ্গ হয়েছে, কেউ সাময়িক বিকলাঙ্গ হয়েছে, অঙ্গহানি ঘটেছে। তাদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, রাষ্ট্রের কিছু দায়বদ্ধতা রয়েছে। আমাদের নাগরিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা হচ্ছে তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখা, তাদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রেখে পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমাদেরকে একসাথে কাজ করে যাওয়া, যাতে করে তারা যেই মহৎ উদ্যোগে, মহৎ একটি স্বপ্নে, রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্নে তাদের জীবন দিয়েছেন, এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং বিভাজনের কোনো ধরনের রাজনীতি না করে, আমাদের মধ্যে কোনো ধরনের ফ্র্যাগমেন্টেশন, বিভাজন না নিয়ে এসে জাতীয় ঐক্যের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের স্বপ্নটাকে আমাদেরকে ধারণ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের এই পরবর্তীতে পুনর্বাসন, কর্মের ব্যবস্থা নিশ্চিত করা, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমরা আমাদের ছাত্র নাগরিকের জায়গা থেকে নিশ্চিত করতে চাই, এই শহীদ পরিবার যারা হয়েছে, আহত যারা হয়েছে, তাদের পুনর্বাসন সহ তাদেরকে বীরের মর্যাদা সহ যত ধরনের আর্থিক এবং সামাজিক যে ক্ষতিপূরণ হয়েছে, তাদের ক্ষতিপূরণ কখনই সম্ভব নয়, তাদের রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই ক্ষতিপূরণের জায়গায় যে রাষ্ট্রীয়ভাবে যতটা প্রশমন করা যায়, সেই দাবিটা আমাদের ছাত্র নাগরিকদের থেকে থাকবে।